আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এত লোক একসাথে লাথি দিলে আমরা খাবো কেমনি? আমাদের নিয়ে এত লোক ফুটবল বানাইছে, এত লোক এতভাবে খেলছে যে পরাশক্তি আর কেউ বাদ থাকতেছে না। সবাই মানে আমাকে লাথি উষ্টা দেওয়ার তাহলে এখন ব্যস্ত। আর এই লাথি উষ্টা দেওয়ার ক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো দেশ যে খেলাটা খেলে দিয়েছে, ভারত ইউরোপীয় ইউনিয়ন, ভারত আমেরিকারে নিয়ে যে খেলাটা খেলে দিয়েছে, বাংলাদেশের এই জ্বালা সহ্য যে কতদিন করতে হবে বাংলাদেশ বাংলাদেশ নিজেও জানে না। যদি বলেন কেন, দেখেন, একটা দেশের মেরুদণ্ড অর্থনীতি। ইউরোপীয় ইউনিয়নে আমাদের বাংলাদেশ অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ ছিল, এজন্য শুল্কমুক্ত বাণিজ্য করতে পারত। যার কারণে ওই জায়গাগুলো মানে প্রতিযোগিতায়, বিশেষ করে পোশাক শিল্পের প্রতিযোগিতায় বাংলাদেশটা ভারত থেকে অনেক এগিয়ে ছিল। কিন্তু ২০ বছরের টানাপোড়েন শেষ করে এসে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সাথে যখন ভারত মাদার অফ অল ডিলস চুক্তি করে ফেলল, তখন বাংলাদেশের ওই বাণিজ্য, ওই বাজার হারানোর 100% সম্ভাবনা তৈরি হয়েছে যে ওই বাজারটা বাংলাদেশ হারিয়ে ফেলছে এবং হারিয়ে ফেলবে, এটা নিশ্চয়তা তৈরি হয়েছে। অর্থাৎ যে পোশাক শিল্পের উপরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি নির্ভর করে, সেটি এখন ধ্বংসের খাদে যে পড়ল ওই মাদার অফ অল ডিলসের কারণে। তার মানে ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের বাংলাদেশের, যেমন ভারত একটা পণ্য ছাড়া, যেমন পোশাক শিল্পের যদি ওদের সমস্যা হয়, তাহলে ওরা একাধিক ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, মানে ইলেকট্রনিক্স ডিভাইস, ডেইরিজাত চাউল ডাউল, গম, ভুট্টা, আটা, আদা, রসুন, মশলা, ফল, এগুলো হিউজ পরিমাণে বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। কিন্তু আমাদের রপ্তানির ক্ষেত্রে বড় যে সেক্টর, সেই সেক্টরটা শুধু পোশাক শিল্প। আর অন্য যে সেক্টরগুলো আছে, ওগুলো নর্মাল সেক্টর, ওগুলো দিয়ে আমরা খুব বেশি এগিয়ে যাচ্ছি বা আগাতে পারছি তা কিন্তু নয়। যখনই এবার আমাদের পোশাক শিল্পটা ধ্বংস হয়ে গেল, তখন আমাদের রপ্তানিমুখী শিল্পটাই ধ্বংস হয়ে গেল। আর রপ্তানি যখন আপনার ধ্বংস হয়ে গেল, তখন আপনার মনে করেন জিডিপি ধ্বংস হয়ে গেল। আর জিডিপি ধ্বংস হয়ে গেল মানে দেশে একটা হুলুস থুলুস কাণ্ড বেঁধে গেল। পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী, ব্যবসা বাণিজ্য সব কিছুতে কেমন ভাটা পড়েছে, কিভাবে লাখের পর লাখ মানুষ বেকারত্ব বরণ করছে, কর্ম হারিয়ে মানুষ একটা বিপদের মুখে পড়ে গেছে বা বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। এবার আসেন, মাদার অফ অল ডিলসের মাধ্যমে আমরা ইউরোপীয় যে বাজার, ভারতের এই খেলায়, মানে এই ভারত যে লাথিটা দিল, এই লাথিতে আমরা মনে করেন শেষ হয়ে গেলাম। এরপরে আসেন আমার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, আপনারা জানেন শুল্ক, বাংলাদেশের শুল্ক কমিয়ে ভারতের শুল্ক বাড়িয়ে দিল। এতে করে মার্কিন বাজারে, অর্থাৎ আমেরিকার বাজারে পোশাক শিল্পের বাজারটা বাংলাদেশের সকল দ্বার উন্মোচন হলো। অর্থাৎ ভারত ওখানে একটা সিপা খাইলো, একটা সাপ খাইলো, বাংলাদেশ ওখানে একটা বিশাল বাণিজ্য করা শুরু করলো। এখন কি করেছে ডোনাল্ড ট্রাম্প, মানে ভারতের সাথে এখন ওই ডিল করে ফেলছে, অনেকগুলো বিষয়ের উপর ডিল করে ফেলেছে। এটা ফাদার অফ অল ডিলস। ওদিকে ইউরোপীয় ইউনিয়নের সাথে করলো মাদার অফ অল ডিলস, এদিকে মানে আমেরিকার সাথে করলো ফাদার অফ অল ডিলস। এতে করে কি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে পোশাক শিল্পের বাজার ছিল, সেই পোশাক শিল্পের বাজারটা মানে কি হয়ে গেল, একেবারে ধ্বংস হয়ে গেল। অর্থাৎ সেখানে এখন যে ফাইট, মানে প্রতিযোগিতা, মানে কম্পিটিশনটা যেটা করতে হবে, সেটা কিন্তু ভারতের সাথে বাংলাদেশের এখন মানে টাফেস্ট হয়ে গেল বিষয়টা, মানে অত্যাধিক কঠিন এবং দুঃসাধ্য এবং জটিল হয়ে গেল। আমার কথা হয়তো আপনারা বুঝতে পারছেন। এবার আসেন, তাহলে এদিকে আমেরিকা শেষ, এদিকে মানে আপনার ইউরোপীয় ইউনিয়ন শেষ। আর এই দুটো অঞ্চলেই বাংলাদেশের পোশাক শিল্পের সকল দ্বার, সকল সুযোগ, সকল অপরচুনিটিস, সকল কাহিনী কিন্তু এখানে হতো। আর এই দুইটা বাজারই ভারত, এই দুইটার সাথে মাদার অফ অল ডিলস আর ফাদার অফ অল ডিলস, এই দুইটা ডিলস, এই দুইটা মানে ব্যবসার মাধ্যমে একবার শেষ করে দিল। অর্থাৎ অদূর ভবিষ্যতে বাংলাদেশের যে পোশাক শিল্প আছে, এই পোশাক শিল্পের একটা কুলখানি, অর্থাৎ
এর মনে করো শ্রাদ্ধ হয়ে গেল যদি ভারতের ভাষায় বলি, আর বাংলাদেশে ভাষায় বলি যদি, তাহলে ওটা আলাদা একটা হিসাব। এটা মানে কুলখানি বলে ওটারে, আর মানে হিন্দুদের ভাষায় ওটা বলে শ্রাদ্ধ হয়ে গেল, অর্থাৎ ওই বাণিজ্য ওই ব্যবসা ওটা খতম হয়ে গেল। এইবার আসেন, তাহলে আমাদের একটা পোশাক শিল্প সবচেয়ে জিডিপির যে যারা টিকিয়ে রেখেছে সেই শিল্পটি ধ্বংস হয়ে গেল। তার মানে বাংলাদেশে এখন মানে এক বিপদের মধ্যে পড়লো। এবার আসেন, এইবার আর একটা বিপদের দিকে হয়েছে যে রোহিঙ্গা ইস্যুতে প্রথম থেকেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তারপরে বা আপনার ডক্টর ইউনুস, এরা যে এবং জাতিসংঘ যে কর্মকাণ্ড করতে চেয়েছিল, তাদেরকে নিয়ে যে আগ্রহ প্রথম দিকে দেখিয়েছিল, সেই আগ্রহ থেকে বোঝা যায় তাদের কাছ থেকে হয়তোবা কোনো একটা গ্রুপ, কোনো একটা দল, কেউ একটা মানে সুযোগ সুবিধা নিয়েছিল, যে রোহিঙ্গাদের ইস্যু থেকে সুযোগ সুবিধা নিয়েছিল। মনে হয় এরকম হতে পারে যে আমরা ক্ষমতা আসলে বা আমরা ক্ষমতা পাইলে তোদের এই সুযোগ দেবো, তোদেরকে ফেরত পাঠাবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মানে বাদ সাধছে হলো কি মার্কিন যুক্তরাষ্ট্র। বাদ সাধছে কেমন, যে তারা মানে মানে এই ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ন্ত্রণের জন্য, অর্থাৎ দক্ষিণ যে এশিয়া এটাকে, এই অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের মানে চীনের প্রভাব, আধিপত্য, দাদাগিরি শেষ করতে আপনার মায়ানমার দরকার। আর বিশেষ করে আরাকান আর্মিরা যেখানে বসবাস করছে ওইটুকু তাদের দরকার। আরাকান আর্মিদের সাথেই রোহিঙ্গাদের যত ঝামেলা। এখন ঘটনা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় আরাকান আর্মিদেরকে মানবিক করিডোর দেওয়ার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করে। এইদিকে আবার মানে বাংলাদেশ সরকার মানে বাংলাদেশ থেকে যেহেতু একটা সুযোগ সুবিধা পাওয়ার এটা মানে গন্ধ পাওয়া যায় বা সুযোগ সুবিধা পাওয়ার কথা অনেক গ্রুপ বা মহল বলেছে, সেক্ষেত্রে এখানে একটা ত্রুটি কিন্তু থেকে আছে বা থেকে গেছে, যে রোহিঙ্গাদেরকে আশ্বাস দিয়েছিল এ দেবে, এ সুযোগ দেবে, সে সুযোগ দেবে, এ কাহিনি সে কাহিনি। এখন তারা কোনো কাহিনি সুযোগ সুবিধা কিছুই তো প্রোভাইড করতে পারছে না। এদিকে আবার আরাকান আর্মিদেরকে মানবিক করিডোর দিতে চাই, হলো করিডোরের মাধ্যমে সাহায্য সহযোগিতা করতে চায় জাতিসংঘ। আর জাতিসংঘ মানেই তো হলো আপনার মার্কিন যুক্তরাষ্ট্র। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র দেওয়া এর প্রক্সি ওয়ারের মতো একটা বিষয় হয়ে গেছে। এদিকে রোহিঙ্গারা তাদের পেটের মধ্যে আছে, বাংলাদেশের পেটের মধ্যে আছে, ওদিকে আরাকান আর্মিরা এই কিছুদিন আগে দেখেন না, আরাকান আর্মিদের সাথে সীমান্তে একটা গুলিগোলা হওয়ার পরে বা যুদ্ধ হওয়ার পরে, যে রোহিঙ্গার সাথে আরাকান আর্মিদের একটা সংঘর্ষ হওয়ার পরে বাংলাদেশের একটা শিশু মারা গেল। এটা আপনারা জানেন, একজনের পা উড়ে গেল, মাইন লেগে উড়ে গেল, এবং সীমান্তে একাধিক ত্রুটি বিচ্ছুত। অবশ্য মিডিয়াতে খুব বেশি এটা দেখায়নি। এদিকে আবার আরাকান আর্মিরা এরা কাহিনী করেছে। আরাকান আর্মিরা এ পর্যন্ত 425 জনের বা 400 অ্যাবাভ মানে 400 মানে 400-র বেশি জেলেদেরকে ওখান থেকে অঞ্চল থেকে তুলে নিয়ে গেছে, কিন্তু তারা ওখান থেকে কিন্তু আর ফেরত পায়নি। এবারে আসেন দেখেন, তাহলে এখন ওদিকে আরাকান আর্মিরা বাংলাদেশের জন্য বিপদ। রোহিঙ্গাদের সাথে একটা এই সরকারের যে সুসম্পর্ক ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তারাও এখন ঝামেলা করছে, আরাকান আর্মি ঝামেলা করছে। এরপরে চীনের সাথে দেখেন যে প্রবলেম হয়েছে। চীনের এক মন্ত্রী এসেছিলেন, তিনি বিমানবন্দরে হ্যারেস হয়েছেন, এসে এই সরকারের বিরুদ্ধে একটা অ্যাকশানে গেছেন, এবং তিস্তা মহাপ্রকল্প যেটা করতে চেয়েছিল আপনার চীন বাংলাদেশের 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পরপরই সরকারকে নিয়ে। এখন কথা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে এমন একটা গ্যাড়াকলে ফেলে দিয়েছে, তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে শুল্ক আরোপ করে তাদের এখন টিকে থাকতে হলে ভারতের সাথে মানে তাদের ব্যবসা করতে। অল্প 20 কোটি মানুষ আর 150 কোটি মানুষ, এটা সম্ভাবনাময় জায়গা হলো ভারত। সেই ভারতের সাথে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে যে মানে চীন কিছু করতে পারবে না। এখন চীন যদি তিস্তা মহাপ্রকল্প ভারতকে ওভারটেক করে ওখানে করে ফেলে, তাহলে ভারত তো ওর পরে খেপে যাবে, ওর সাথে ব্যবসা বাণিজ্য আগের মতো একটা মানে হস্টাইল সিচুয়েশনে চলে যাবে, অর্থাৎ শত্রুভাবাপন্ন অবস্থার ভেতরে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে তারা বিপদে পড়বে। এখন তাহলে এজন্য চীন এখন দেখেন এত কিছু করবে বলেছিল, অথচ এই চীন বর্তমান সময়ে এসে কিন্তু বাংলাদেশকে বিশেষ তিস্তা মহাপ্রকল্প বাদ এবং অন্যান্য যে ব্যবসা বাণিজ্য যে পুরো নতুন একটা সেক্টর খোলার চিন্তাভাবনা করেছিল, সেই সেক্টরগুলো কিন্তু আবার বাধা দিচ্ছে। এদিকে আবার বাংলাদেশের একমাত্র বন্ধু হলো পাকিস্তান। সেই পাকিস্তানের সাথে বর্তমান পাকিস্তান নিজেই তো ব্যর্থ, দেউলিয়া, সন্ত্রাসী, জঙ্গিবাদ, মৌলবাদের একটা কান্ট্রি। তাদেরকে মানে তারা যাদের সাথে সম্পর্ক রাখে, এদের সাথে অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, নাইজেরিয়া, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো সম্পর্ক রাখে না। এখন কি হলো,
এত লাথি ভাই আমরা খাবো কেমনে কন্ত সব কিছু মেলায় এমন একটা সিচুয়েশন ডক্টর ইউনূসের আমলে ক্রিয়েট হয়েছে যে এখান থেকে এই পরিবেশ থেকে এই পরিস্থিতি থেকে বের হওয়া কঠিন। আর সবচেয়ে বড় খেলাটা খেলে দিয়েছে হলো ভারত। আর ভারতের সাথে শত্রুতা মানে হলো প্রতিবেশী সব রাষ্ট্রের সাথে শত্রুতা, শুধু মানে শুধুমাত্র পাকিস্তান বাদে। আর পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নেই, পাকিস্তানের নিজেরই মানে সব জায়গায় সমস্যা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।